হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আশা করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন। আপনাদের সাথে আমিও খুব ভালো আছি। তো চলুন গাইস, শুরু করি আজকের রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে নিয়ে নিলাম হাফ কিলো দুধ। দুধটা হালকা গরম করে নিব। তারপর আমি এখানে দিয়ে দেব ভিনেগার। অল্প করে ভিনেগার দিয়ে দেব। ভিনেগারটা দিয়ে দুধটা আর একটু গরম করে নিব। তো গাইস, এই দেখেন দুধটা ছানা হয়ে গেছে। তো এখন এটা আমি নামাই নেব। তো একটা বাটিতে আমি একটা সেকনি নিয়ে নিলাম। এই সেকনিটাতে ছানাটা সেকনি দিয়ে ছানাটা একটু ঠান্ডা হতে সাইডে রেখে দিলাম। তারপর এখানে নিয়ে নিলাম শাক। তো গাইস, আজকের শাকটার নাম কি আপনারা কমেন্টে জানাবেন। আমি শাকটার নাম বললাম না। শাকটা খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে 3-4 বার ধুয়ে নিছি। তারপরে এটা আমি খুব ভালো করে কুচি করে নিল। এই শাকটা আমি রুটিতে ইউজ করব। তো গাইস, এখানে নিয়ে নিলাম এই চামচ দিয়ে 2 চামচ গমের আটা, 1 চামচ বেসন, 1 চা চামচ জিরা, 1 চা চামচ কালো জিরা, পরিমাণ মতো একটু লবণ, 1 চা চামচ চিলি ফ্লেক্স। এগুলো দিয়ে আটাটা খুব ভালো করে মিক্স করে নিব। তো গ্যাস হয়ে গেছে আটাটা মিক্স করা। এখন এখানে দিয়ে দেব এই যে ঠান্ডা করা ছানাটা। আজকের রুটিটা তৈরি করব ছানা, শাক এগুলো দিয়ে। আজকের রুটিটা একটু স্বাস্থ্যকর আর একটু টেস্টি বেশি হবে। তো গ্যাস এখানে দিয়ে দিলাম শাক। ছানা আর শাকটা দিয়ে রুটি আটাটা খুব ভালো করে ময়ন করে নিব। তো গ্যাস হয়ে গেছে আটাটা ময়ন করা। আজকের আটাটা আমি নর্মাল পানি দিয়ে ডো করব না। এই ছানার যে পানিটা আছে এই পানিটা দিয়ে আটাটা ডো তৈরি করে নিব। তো গ্যাস আপনারা দেখতে থাকুন আজকে আমি কি করি। হয়ে গেছে আটাটা ডো তৈরি করা। এখন এখানে আমি একটু সাদা তেল দিয়ে ডোটা আরও একটু ভালো করে মাখায় নিব। তো গ্যাস হয়ে গেছে ডোটা মাখানো। এখন ডোটা আমি খুব ভালো করে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। ডোটা 5 মিনিট থেকে বেশি ঢাকা দিয়ে রাখলে ডোটা ঢিলা হয়ে যাবে, তাই গ্যাস মনে রাখবেন বেশি টাইম ঢাকা দিয়ে রাখবেন না। তো এখানে আমি আরেকটা রেসিপি করব। এখানে নিয়ে নিয়েছি একটা খুব ছোট একটা লাউ, কচি লাউ। লাউটার 3 ভাগের 1 ভাগ আমি ইউজ করব। আজকাল লাউর রায়তা করব। এই দেখেন গাইস কি সুন্দর একদম কচি লাউ। লাউটার ছালটা ছিলাই নিলাম, বাকলাটা। তো গ্যাস হয়ে গেছে বাকলাটা ছিলানো। এই দেখেন কি সুন্দর লাউটা। এখানে এটা আমি ছোট ছোট করে পিস করে এটা এই যে গ্রেটারের এই ছোট অংশ দিয়ে গ্রেট করে নিব। খুব সহজে গ্রেট হয়। এই দেখেন লাউটা খুব কচি আসলো, গাছের লাউ, খড়ের লাউ। তো গ্যাস হয়ে গেছে লাউটা কুচি করা, গ্রেট করা। এখন এটা আমি খুব ভালো করে ধুয়ে নিব পরিষ্কার পানি দিয়ে। এই দেখেন কি সুন্দর হয়ে গেছে। তো এই লাউটা আমি অল্প পানি দিয়ে, সামান্য পানি দিয়ে 2-3 মিনিটের মতো সিদ্ধ করে নিব। বেশি সিদ্ধ করব না, হালকা সিদ্ধ করে নিব। তো লাউটা সিদ্ধ হতে থাক। এইদিকে আমি দই নিয়ে নিছি 100 গ্রাম, একটা কাঁচা লঙ্কা কুচি, সামান্য ধনিয়া পাতা কুচি, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়া। তো গ্যাস হয়ে গেছে লাউটা সিদ্ধ করা। লাউটা আমি দই দিয়ে দইটার সাথে লাউটা খুব ভালো করে মিক্স করে নিব। তো গ্যাস আজকের রায়তা তৈরি হয়ে গেছে। এখন এই রায়তাটাতে আমি তারকা দিয়ে দিব। সরিষা শুকনো লঙ্কা দিয়ে রান্না তেল দিয়ে তারকাটা তৈরি করছিলাম। তো গ্যাস রায়তার রেসিপি কমপ্লিট। এইদিকে আমার আটাটাও হয়ে গেছে 5 মিনিট। এখন একটু করে ডো নিয়ে আমি সুন্দর করে একটা রুটি তৈরি করে নিব। ডোটা খুব সুন্দর সফট হয়ে গেছে। এই দেখেন যেদিকে নেই ওইদিকেই যায়।
খুব সহজে রুটিটা তৈরি করতে পারা যায়। তো গাইস আপনারা এখানে একটা কথা মনে রাখবেন, ডোটা খুব বেশি টাইম ঢাকা দিয়ে রাখবেন না, কারণ এখানে ছানা দেওয়া আছে, ডোটা একদম ঢিলা হয়ে যাবে। তো গাইস রুটিটা তৈরি করা হয়ে গেছে। এখন রুটির উপর সাইডটা খুব ভালো করে তেল ব্রাশ করে দেব। পুরা রুটিটাতে এক সমানভাবে তেলটা ব্রাশ করে দিব। তো গাইস আজকে আমি রুটি তৈরি করব না, আজকে আমি করব পরোটা। তো রুটির এই একটা অংশ এরকম করে ভাঁজ করে দিলাম, তারপরে এই অংশটা এটার উপর দিয়ে খুব ভালো করে ভাঁজ করে দিলাম। তো গাইস আপনারা এই পরোটাটা 3 কানিয়া 4 কানিয়া যেরকম ইচ্ছা ওরকম করতে পারেন। তো আমি আজকে 4 কানিয়া করব, রেক্টেঙ্গেল শেপ। তো গাইস হয়ে গেছে আমার রুটিটা তৈরি করা, পরোটাটা তৈরি করা। এখন এটা আমি ফ্রাই করে আপনাদেরকে দেখাবো। তো গাইস মনে রাখবেন, পরোটাটা খুব বেশি একটা ভারীও করবেন না, খুব বেশি একটা পাতলাও করবেন না। তো এদিকে গ্যাসে আমি ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপর এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখছি। পরোটাটা ভাজতে একটু টাইম লাগবে, 3-4 মিনিটের মতো। গ্যাসের ফ্লেমটা হাইতে দিলে পরোটাটা পুড়ে যাবে আর ভিতরে সিদ্ধ হবে না। যেহেতু পরোটাটাতে কাঁচা শাক দেওয়া আছে, তাই আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব লাহে লাহে রুটিটা ভাজে নিলাম পরোটাটা। তো পরোটার এক সাইডে তেল ব্রাশ করে দিছিলাম, আবার আমি এই সাইডটাতে তেল ব্রাশ করে দিলাম। আপনারা এখানে ঘি দিতে পারেন, বাটারও দিতে পারেন, আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তো গাইস এই দেখেন পরোটাটার কালারটা কি সুন্দর হয়ে গেছে। আমার পরোটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো আরও একটা পরোটা ভাজা আপনাদেরকে দেখাচ্ছি। গ্যাস মনে রাখবেন, গ্যাসের ফ্লেমটা প্রথমে হাইতে রাখবেন, তারপরে রুটিটা দেওয়ার পরে পরোটাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। তো গ্যাস এই রুটিটাও হয়ে গেছে। তো আজকে আমার রেসিপিটা আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাবেন। আশা করি খুব ভালো লাগছে আর খুব সহজ লাগছে। তো আমার রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, আপনাদের যদি একটু উপকারে এসে থাকে, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন প্লিজ। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, খুদা হাফিজ।